এটা তাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বারে বারেই গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস রক্ষী বাহিনীকে দিয়ে 30,000 বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস বর্বরতার ইতিহাস, ধর্ষণে সেঞ্চুরি করার ইতিহাস, বাংলাদেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করার ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার ইতিহাস। তাদের ইতিহাস একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে বিলুপ করার ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ নামক এই ফেসিস্ট মাফিয়া সংগঠনের পক্ষে যে কোনো কিছু বলা সম্ভব। আমরা শুধু অঙ্গীকার করতে চাই, এখানে দাঁড়িয়ে আজকে 15ই জুলাইয়ে এখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশে আর কোনোদিন কোনো ফেসিবাদের উৎপত্তি হতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করব যাতে বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদী শক্তির উত্থান না হয়, উৎপত্তি না হয়, উৎপাত না হয়। বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা কলঙ্ক মুক্ত করব, যে এক সময় এই দেশে একটি মাফিয়া ছাত্র সংগঠন ছিল যারা এই দেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস বড় উজ্জ্বল, রক্তে লেখা ইতিহাস, সেই ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। সুতরাং বন্ধুগণ, সময় আর বেশি নাই, আমি সংসদের দিকে রওনা হব। আমি আশা করি আমরা এই জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করব না। আশা করি এই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে কেউ কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে এই চেতনাকে ব্যবহার করব না। জুলাই আমাদের চেতনা, ঠিক আছে, কিন্তু জুলাই আমাদের শক্তি। এই জুলাইয়ের কৃতিত্ব যেন আমরা কেউ ব্যবহার না করি, কেড়ে না নেই। এককভাবে কারো কোনো কৃতিত্ব এই জুলাইয়ের নাই। এই দেশের সমস্ত জনগণ এই জুলাইয়ে যুদ্ধ করেছে ফেসিবাদের বিরুদ্ধে, কৃতিত্ব তাদের। সুতরাং আমরা এই জুলাইয়ের শক্তিকে আমরা আরো শক্তিশালী করব। আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে ধরে রাখবো। সেই ঐক্যকে আমরা ধরে রেখে সামনের দিকে আমরা সেই শহীদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। এই দেশে যেন কোনো সরকার কোনোদিন ভবিষ্যতে ফেসিবাদী আচরণ করতে সাহস না পায়, সেজন্য আমরা এই জুলাইয়ের স্মৃতিকে ধারণ করব। জুলাই স্মৃতি জাদুঘর সেই স্বাক্ষর বহন করবে এবং সেটা দেখে ভবিষ্যতের সকল সরকার শিক্ষা গ্রহণ করবে। এই সেই গণভবন, এখানে জুলাইয়ের স্মৃতি ধারণ করা আছে। যারা ফেসিবাদী আচরণ করবে তাদের পরিণতিও এরকম হবে। সুতরাং আমরা তো, আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা তোমাদের রেখে যাচ্ছি।